প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনের মধ্যেই প্রতিস্থাপন কাজ সম্পূর্ণ হবে। এর আগে রবিন মিয়া, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতারা সবাই জানানো হয় নির্ধারিত সময়ের পর যে এলাকায় অভিযান চালিয়ে পাথর উদ্ধার হবে সেই এলাকায় জনপ্রতিনিধিদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। জেলা প্রশাসক মোহাম্মদ সারোয়ার আলম বলেন, সিলেটের পর্যটন কেন্দ্রের রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্বেচ্ছায় লুট হওয়া পাথর ফেরত দেওয়ার সময় আর কোনোভাবেই বৃদ্ধি পাবে না। তাই যাদের নিকট পাথর থাকবে তারা অবশ্যই মঙ্গলবার ২৬ আগস্ট সন্ধ্যার মধ্যেই তা ফিরিয়ে দিতে হবে। অন্যথায় চিরুনি অভিযানের আওতায় সেই পাথর জব্দের পাশাপাশি শাস্তির আওতায় আনা হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচনের দিন নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিবি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। গতকাল শনিবার জাকসু নির্বাচন কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত হয়। ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসুর ২৫টি পদে ও ২১টি আবাসিক হলে ১৫টি করে পদে নির্বাচন হবে। জাকসু নির্বাচনে ২৭৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। আজ রোববার থেকে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের কাজ শুরু হবে। খসড়া প্রার্থী তালিকা প্রকাশ হবে ২৫ আগস্ট। নির্বাচন কমিশনের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকালের সভায় সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচনের দিন সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা থাকবেন ২০ জন করে ৪০ জন। তারা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান করবেন। এর বাইরে বিশ্ববিদ্যালয়ের ফটকগুলোতে অন্তত ৫ জন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। তবে ঢাকার অরিচা মহাসড়ক সংলগ্ন মীর মোশাররফ হোসেন হল ফটক, জয় বাংলা ফটক, প্রান্তিক গেট, ২০ মাইল ফটকে ১০ জন করে পুলিশ সদস্য থাকবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে গ্রেপ্তারের দাবিতে রাজধানীর সেগুনবাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন কয়েকজন। গতকাল রোববার মধ্যরাত থেকে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে কনকর্ড টাওয়ারের সামনে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করছেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, জুলাই রাজবন্দী সহ কয়েকটি সংগঠনের নেতাকর্মীরা এ অবস্থান কর্মসূচিতে অংশ নিয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ক্রমাগত কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দেওয়ায় অভিযোগ বিএনপির থেকে গতকাল ফয়জুল রহমানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। আজ সোমবার দুপুরে ফজলুর রহমানের বাসায় গিয়ে দেখা যায় রাস্তার মাঝে ব্যানার বিছিয়ে বসে আছেন ৮ থেকে ১০ জন। কিছুক্ষণ পরপর তারা ফজলুর রহমানের গ্রেপ্তারের দাবিতে স্লোগান দিচ্ছেন। পাশেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অবস্থান নিয়েছেন।